আমাদের মাস থেকে রমজান বিদায় হয়েছে, আগামী বছর রমজান পাবো কিনা এ কথা কি আমরা বলতে পারবো? কেউ বলতে পারবো না। একজন বলতে পারবে, একটু জোরে বলেন, তিনি কে? চলে গেছে রমজান, আবার আসবে রমজান, আবার আসবে রমজান, রমজান 11 মাস পরে আবার আসবে মাহে যে রমজান। মুমিনের ঘরে ঘরে কোরআনের গান, রহমত বরকত মাগফিরাতের শান, পাবো পরিত্রাণ। আবার আসবে রমজান, আবার আসবে রমজান, আবার আসবে রমজান, রমজান। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আল্লাহ, তুমি আমাদেরকে খাঁটি ইমানদার না করে কাউকে কবরের যাত্রী করিও না। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, একটা জিকির, জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন, শ্রেষ্ঠ জিকির হলো আলহামদুলিল্লাহ। হাদিসে আছে আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। অন্তর থেকে যদি আলহামদুলিল্লাহ তেলাওয়াত করা হয়, পড়া হয়, নেকিতে দাঁড়িপাল্লা পরিপূর্ণ হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জিকির কি? সেটা হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই 4টা কালিমার কথা আমার রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যা আছে তার চাইতে এই 4টি কালিমা আমি রাসূল আমার কাছে পছন্দনীয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরে, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার অন্তর দিয়ে পাঠ করে, তাহলে 7টা আসমানের দরজা খুলে যায়। আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে 4টা কালিমা ঘুরতে থাকে। আর যেই ব্যক্তি জিকির করেছে, কালিমা পাঠ করেছে, তার নাম ওই জায়গাতে উচ্চারণ করতে থাকে। আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই জিকিরটা আমাদের বেশি বেশি করতে হবে। খুব সুন্দর জিকির, সহিহ মুসলিম থেকে পড়েন সবাই, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুন্দর করে একটা আমল করে চলব। মা বোনরে, বাড়িতে যখন প্রবেশ করবেন, মা একটুখানি শুনে যান। বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঢুকবেন। সালাম দিলে আল্লাহ খুশি হয়। একটু জোরে বলেন, খুশি হয় কে? আল্লাহ খুশি হয়। কথা বলতে হবে ভাইরা আমার। রাজুলুন দাখালা বাইতাহু বিসালাম ফাহুয়া জামিনুন আলাল্লাহ। যেই ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে ঢোকে, এই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের জামিনদার হইয়া যান। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে সালাম দিয়ে যদি প্রবেশ করা হয়, ওই বাড়ির মধ্যে শয়তান বসবাস করে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। শয়তান তাড়ানোর মেডিসিন সেটা হলো সালাম। একটু জোরে বলেন, সেটা কি? তাহলে মূল ফটকটিতে মেন গেটে পা দিয়ে বাধ্য। রাসূলুল্লাহ শিক্ষা দিলেন, তুমি সালাম দিয়ে ঢোকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমনিতেই বাড়িতে কেউ নাই, মসজিদে ঢোকা সালাম দিয়ে, এটা হলো সুন্নাহ। বাড়িতে সালাম দিয়ে ঢুকবেন, এটাও সুন্নাহ। বাড়িতে সালাম দিয়ে ঢুকলে শয়তান থাকে না। বাড়িতে সালাম দিয়ে ঢুকলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের জামিনদার হয়ে যান। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা আমল নিয়ে বাড়িতে যান, তাহলেই তো যথেষ্ট হয়ে যায়। এত বক্তৃতা, এত ওয়াজ, তারপরে তো খাওয়ার সময় দেখলাম বাম হাতে পানি খাচ্ছে। কি লাভ হলো? কোন লাভটা কি হলো? খাওয়ার সময় ডান হাতে ভাত খাচ্ছেন আর বাম হাত দিয়ে পানি মারছেন। কে বলেছে আপনাকে? লা তাকুলু বিশিমাল ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল। বাম হাতে খায় শয়তান। একটু জোরে বলেন, বাম হাতে কে খায়? শয়তান। যারা শয়তানের বন্ধু, যারা শয়তানের অনুসরণকারী, তারা হলো বাম হাতে খাবে। আমি সব মা বোনদেরকে বলে যাই, খবরদার কোনো সময় আমি বাম হাতে খাবো না, ডান হাতে খাবো, যেহেতু আমি মুসলমান। চিৎকার দিয়ে বলেন, আমরা কি মুসলমান? আরে জোরে সোরে বলেন, আমরা কি মুসলমান?
তাহলে এটা একটা আমল করবেন। আর একটা জিনিস বলেই বক্তৃতা ইনশাল্লাহ আমি শুরু করব, সেইটা হলো যখন ঘুমাতে যাবেন বিছানায় তখন ওযু করে ঘুমে যাবেন। ভাইরা বোনেরা শুনে যান, আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি ওযু করিয়া এবার ডান কাত হইয়া দোয়া করিয়া ঘুমে গেল, রাতের বেলায় যদি মৃত্যু হয়ে যায় এই ব্যক্তির ঈমানের উপরে আল্লাহ মৃত্যু দান করবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং একটুখানি বলতে চাই, তাহলে ওযু করে ঘুমে যাওয়া, একটু বলেন, জোরে সোরে বলেন, এটা ভালো না খারাপ? ভালো যদি হয় আমল করতে হবে। মাগো ভালো যদি হয় আমল করতে হবে, ভালো যদি হয় আমল করতে হবে। ভাইরে, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি পড়িয়া ঘুমে যায়, এই ব্যক্তির নিরাপত্তা বিধানের জন্য আল্লাহ একটা ফেরেশতা মোতায়েন করেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং একটুখানি লক্ষ্য করে চলেন। তারপরে প্রশ্নের সম্মুখীন হলাম। একজন বলল, আমাদের ছেলে মারা গেছে, নিচের গুপ্তাঙ্গের কেশগুলো এখনো বড় আছে, কি করা যায়? তখন বলছে কেটে দেওয়া যায়, মারা গেছে কেটে দেওয়া যায়। তাকে নির্লজ্জ করবেন কোথায়, আপনি পেলেন? আর একজন বলছে হাতের নখগুলো বড়, আর একজন বলছে মোজগুলো বড়। এ সমস্ত না করিয়া ইসলামের বিধান একটুখানি মেনে চলে। আল ইক্তেতান, এক নম্বর হলো মায়ের পায়ের পাতা থেকে মাথার চুল পর্যন্ত 5টা সুন্নাহ আছে। এক নম্বর হলো আল ইক্তেতান, আপনাকে খাতনা দিতে হবে, পুরুষ লিঙ্গের অগ্রভাগে চামড়া কাটিয়া সন্না দেওয়া, এটা করতে হবে। ইব্রাহিম নবীর বয়স হলো 80 বছর। এই সময় বলা হলো ইব্রাহিম ইক্তেতানুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া 80 সানাতা বিল কদম। ইব্রাহিম নবীর বয়স এখন হলো 80 বছর। একটু জোরে বলেন, কত বছর? 80 বছর। আল্লাহর হুকুম হয়ে গেছে, ইব্রাহিম এই বয়সে আপনার খাতনা করতে হবে। অন্দর মহলে গেলেন, কুঠার ধারণ করলেন, নিজের খাতনা নিজ হাতেই করে ফেললেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে খাতনা দিতে হবে। অনেকে ছেলের মুখের দিকে লক্ষ্য করিয়া খাতনা দেয় নাই। এখন জোয়ান হয়েছে কিংবা আপনার ছেলেকে বিবাহ দিয়েছেন, খাতনা হয় নাই, অভিনব কায়দায় এখন তো অসুবিধা নাই, খাতনা দিতেই হবে। এটাই হলো রাসূলের সুন্নাহ। 2 নম্বর কথা শুনে যান, অল ইস্তিহদাদ, নাভির নিচের পশম 40 দিন যেন পারি না যায়, হিসাব করে রাখবেন কোন সময় যে মৃত্যু হয়ে যায়। এই কথা আমরা কেউ বলতে পারবো না, একজনই বলতে পারবে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তারপরে বলা আছে অতাকলিমুল আসফার, হাতের নখগুলো পরিষ্কার করেন। যারা হাতের নখ পরিষ্কার করে না, নখ কাটে না, এরা ইসলামের দুশমন। সে যত বড়ই ধনী হোক, রাসূলের সুন্নাহকে অমান্য করেছে। সুতরাং হাতের নখ ছোট করব, এটা রাসূলুল্লাহর সুন্নাহ। একটু জোরে বলেন, কার সুন্নাহ? ওয়াকাসবু শারিব, ওয়াকাসবু শারিব, ওয়াকাসবু শারিব, মোচ ছোট করেন, দাড়িটা বড় করেন, এটাও রাসূলের সুন্নাহ। অনাথফুল ইবতেম, বগল পরিষ্কার করেন। একবারে নাভির নিচের পশম, তারপরে বগল, তারপরে মোচটা ছোট করেন, তারপরে হাতের নখ ছোট করেন। নামাজ পড়তে যান, দেখবেন নামাজের মধ্যে আলাদা স্বাদ পেয়ে গেছেন। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। এগুলি একটু আমল করে চলেন, হঠাৎ করে মৃত্যু চলে আসবে, সেদিন আর কত পবিত্র হতে পারবেন না। তওবাও করতে হয় ভাই। পাপ করেছি, ব্যভিচার, এখন ব্যভিচার করার পরে মানুষকে আর বলতে পারছে না গুনাহ থেকে আমি মুক্তি পাইব কি না, সুদ খেয়েছি মুক্তি পাইব কি না, মার্ডার করেছি মুক্তি পাইব কি না, বড় বড় অন্যায় করেছি আমি এখন মুক্তি পাইব কি না। হ্যাঁ, পাবেন।
যদি কারো সম্পদ অন্যায় করে দখল করেন, এই সম্পদ তারে ফেরত দিবেন, এটা হলো 1 নম্বর। তারপরে বেশি করিয়া আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। তওবা নামক নামাজ আছে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। বলেন আস্তাগফিরুল্লাহ, জবান ছেড়ে দিয়ে বলেন আস্তাগফিরুল্লাহ, আমি ক্ষমা চাই আল্লাহর কাছে। একটু জোরে বলেন ক্ষমা চাই কার কাছে? আরো সুন্দর, সেইটা হলো তিরমিজির হাদিস, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার রাসূল বলেন, যুদ্ধের ময়দান থেকে যদি কোনো ব্যক্তি পালিয়ে যায়, ওই ব্যক্তিও ক্ষমা পাইবে এই যদি ইস্তেগফার করে। সেইটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। মা বোনরে, নিজেকে পরিচ্ছন্ন মা, সেইটা হলো ইস্তেগফার করতে হবে। জীবন যদি চান, যদি এই জীবনে শান্তি চান, আপনি যদি পরিত্রাণ চান, যদি কবরের ঘর শান্তির ঘর চান, মাগো এই দুনিয়ার বুকে সুন্দর আমল করে কবরে যাইতে হবে। তাহলে অন্ধকার কবরের ঘর আল্লাহ আমাদের জন্য জান্নাতের বালাখানা বানায় দিবেন। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সরে কন্ত সুবহানাল্লাহ। কবরে তো কারো নেতৃত্ব চলবে না। একটু জোরে বলেন, কবরে কারো নেতৃত্ব চলবে? চলবে না। কার নেতৃত্বে চলবে? একটু জোরে বলেন আল্লাহর। ভাই বন্ধুগণ, এই ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার আছে। এখন সাইয়্যিদুল ইস্তেগফার কোন ব্যক্তি যদি সকালে পড়ে, একটু বলেন কখন পড়ে? দিনের মধ্যে যদি মারা যায়, এই ব্যক্তি জান্নাতে যাবে, সুবহানাল্লাহ কর। আর কোন ব্যক্তি যদি সন্ধ্যা বেলায় পড়ে, রাতের বেলায় যদি মারা যায়, সাইয়্যিদুল ইস্তেগফার সন্ধ্যা বেলায় পড়ল, রাতের বেলায় মারা গেল, এই ব্যক্তি জান্নাতে আল্লাহ ঠিকানা করে দিবেন। আর একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে একটুখানি পড়েন, একে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। ইস্তেগফারের সর্দার, ইস্তেগফার করার সভাপতি। এইটা পড়ে মুখস্থ করিলেন, সকালে পড়েন, দিনে যদি মারা যান, হে মুসলমান, আল্লাহ আপনার ঠিকানা জান্নাতে করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পড়েন দেখি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। এটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। মুখস্থ করার জন্য পরামর্শ দিয়ে গেলাম ছেলেদেরকে আর মা বোনদেরকে। মুখস্থ করে নিয়ে সকালে পড়ন, সন্ধ্যায় পড়ন, যখনই মৃত্যু হোক আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, জাহান্নামী মহিলার 6টা পরিচয়। একটু বলেন জাহান্নামী মহিলার পরিচয় কয়টা? 6টা। মায়েরা শোনেন তো, এই 6টার আওতাভুক্ত যদি আপনি থাকেন, আপনিও জাহান্নামী। 1 নম্বর হলো মাথায় কাপড় দেয় না, নির্লজ্জ অবস্থায় বাহিরে যায়, মার্কেট করে, ঘোরাফেরা করে, ঈদের বাজার করে, এই মহিলারা জাহান্নামে যাবে। মাথায় কাপড় দেওয়া ফরজ। একটু জোরে বলেন মাথায় কাপড় দেওয়া। আরে ভাই কথা বলেন না কেন? বলেন মাথায় কাপড় দেওয়া ফরজ। এই জায়গাগুলো ফাঁকা কেন? ওই মুরব্বীরা আগে আসেন, আগে আসেন, আসেন, মেহেরবানি করে আগে আসেন, সামনে সওয়াব বেশি আছে, আগে আসেন, দেরি করবেন না। আর যারা বাহিরে দাঁড়িয়ে আছেন, আমি পায়ে হাত দিয়ে বলবো যে আপনারা চলে আসেন। পায়ে হাত দিয়ে বলবো, যারা মুরব্বী আছেন, যারা মাঝপথের
আল্লাহর বান্দা আছেন, যারা কিশোর আছেন, ছাত্র আছেন, সবার কাছে আমার অনুরোধ থাকবে, কাছে এসে বসে যান। রাত গভীর হতে চলেছে, আমি বুঝি না আপনারা বসেন না কেন, আমি বুঝি না। সবাইকে একটু অনুরোধ করব, এত তাড়াতাড়ি নয়, কালেকশানের সময় কালেকশান হবে, আপনারা একটু আসেন, এদিকে এসে একটু বসে যান, তাড়াতাড়ি মতো আমার কথাগুলো শেষ করব। আমি বলছিলাম জাহান্নামী মহিলার পরিচয় হলো 6টা। একটু বলেন, জাহান্নামী মহিলার পরিচয় কয়টা? 6টা। 1 নম্বর, মাথায় কাপড় দেয় না, মা রেহাই নাই, মাথায় কাপড় দিতে হবে। আমার আল্লাহ বলেন, ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারী জাতি রে তোমার মাথার কাপড়টা বক্ষের উপরে দাও, বক্ষস্থল তুমি হেফাজত করো। ঘোষণা হলো আল্লাহর, একটু জোরে বলেন ঘোষণা কার? ওয়ালিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, মাথার কাপড় দিয়া ঝোলায়া দাও বক্ষের উপরে। নারী জাতি রে তোমার বক্ষকে আল্লাহ টার্গেট করেছেন, এই বক্ষকে হেফাজত করতে হবে। নারী জাতি রে পর্দার মধ্যে থাকবো, আমার বক্ষস্থল আমি হেফাজত করব। এই নোটিশ হলো আল্লাহর, একটু জোরে বলেন নোটিশ কার? আল্লাহ। এটাই হলো আসল কথা। তাহলে 1 নম্বর, মাথায় কাপড় দেয় না, নির্লজ্জ অবস্থায় অফিসে যায়, নির্লজ্জ অবস্থায় চাকরি করতে যায়, নির্লজ্জ অবস্থায় মার্কেট করতে যায়, এই মহিলা জাহান্নামে যাবে। 2 নম্বর, জাহান্নামী মহিলার পরিচয় হলো স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীকে ভালো লাগে না, পরশে ছেলে যার সঙ্গে অসৎ সম্পর্ক, তাকে দেখলে মুচকি মুচকি হাসে, স্বামীকে ভালো লাগে না, স্বামীকে সম্মান দেয় না। স্বামী নারীর পরম ধন, মা বোনেরা শোনো, স্বামী নারীর পরম ধন। মা বোনেরা শোনো, স্বামীর খেদমত করতে মাগো দিল চাহে না কেন? হাসি মুখে ঠারে চোখে দেখবে স্বামীর দিকে, তবেই তাহার মনটা তোমার দিকে পড়বে ঝোঁকে। সবার কথা ছেড়ে আগে স্বামীর কথা ধরো, দিবানিশি 24 ঘন্টা তারই খেদমত করো। যদি তুমি তাহার মনটা করতে পারো জয়, পরম সুখী হইবে মাগ জানিও নিশ্চয়। খানা পিনা কাপড় সুপর তেল সাবানার কত, সবই হাজির দেখবে মাগ দিল চাহিবে যত, সবই হাজির দেখবে মাগ দিল চাহিবে যত। লিল্লাহি তাকবীর। স্বামীরে খুশি করে যেই নারী মারা যায়, তিরমিজির হাদিস, একটুখানি শুনে যান। মা ইন্তেকাল করেছেন রে, আপনার উপরে আপনার স্বামী খুশি আছে, এই অবস্থা আপনি মারা গেছেন, আপনার ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা মা, স্বামীর তত্ত্বাবধান করে চলব। এবারে বাড়িতে আছে শ্বশুর আর শাশুড়ি, অনেক মা সহ্য করতে পারে না, শ্বশুরকে একটু মূল্যায়ন করেন, শাশুড়িকে একটু মূল্যায়ন করেন। আব্বা আম্মাকে সম্মান করলে যেই সওয়াবটা আপনি সেটাই লাভ করতে পারবেন। মা গো, অন্যের বাড়ি থেকে অন্যের কন্যা আপনি শ্বশুর আর শাশুড়ির অধীনে আসছেন, এদেরকে কোনোদিন খারাপ মনে করবেন না, এদেরকে সম্মান দিয়ে চলবেন, এদের কথা ভাবি চলবেন। মা গো, শাশুড়ি যদি খুশি হয়, মা গো আপনার আর কোনো অসুবিধা নাই। কেন শাশুড়ির সেবা করতে পারি না? একজন মহিলার কথা বলে যায়, কোরআনুল কারীমের হাফেজা, কোরআনুল কারীমের হাফেজা। শ্বশুর বলছে আমার বাড়ি অন্ধকার ছিল, যখন থেকে কোরআনের হাফেজা আমার বাড়িতে আসছে, সেদিন থেকে বাড়িতে মশাল প্রজ্বলিত হচ্ছে। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা এখন
প্রসবজনিত কারণে বাচ্চা হওয়ার জন্য যাচ্ছে বাপের বাড়িতে, শ্বশুর কাঁদতেছে আর শাশুড়ি কাঁদতেছে আর বলছে, বৌমা যখন তুমি ছিলে না তখন ইসলাম এই পরিবারে ছিল না, বৌমা যখন তুমি আসছো তখন ইসলামের মেলা এই পরিবারে দেখা দিয়েছে, আলো প্রজ্বলিত হয়েছে। বৌমারে আমরা দোয়া করি তুমি তাড়াতাড়ি মতো যাও, একটা সন্তান লইয়া এই বাড়িতে আবার তুমি ফেরত আসবে, সেদিন ইসলামের মশাল আবার সুন্দরভাবে প্রজ্বলিত হবে। আমি একবার জোরে আল্লাহর প্রশংসা করব, সবাই বলেন আলহামদুলিল্লাহ, কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হাফেজকারীকে লাগে না ভালো, লাগে না ভালো, হাফেজকে ভালো লাগে না, কারিকে ভালো লাগে না। এক জানাজায় গেলাম, দেখি যে হ্যাঁ ওনার লাতি জানাজার নামাজের ইমামতি করবেন, খুব ভালো লাগলো। হাইরে সুবহানাল্লাহ। একজন আলেম থেকে আর একটা আলেম, ওই আলেম থেকে তাদের সন্তানাদি আলেম, সবগুলো আলেম। এখন জানাজার নামাজ অন্য কোনো ব্যক্তি আর পড়াবে না, হয় ছেলে পড়াবে, নইলে জামাই পড়াবে, নইলে লাকি পড়াবে, নইলে ভাতিজা পড়াবে। আলেম সবগুলো বাড়িতে তৈরি হয়েছে, এরাই তো আপনার জন্য দোয়া করবে। মাগো কি তৈরি করলেন? খালি বাড়ি তৈরি করলাম, কিভাবে বাড়ি সাজগোজ করব, আমি কিভাবে শোকেস নেব, এই বাড়িতে জামা কাপড় ওয়াশ করার জন্য মেশিন নিব, কিভাবে ফ্রিজ নিব, কিভাবে এসি সেট করব, আনন্দে থাকব। এটা কিন্তু কিচ্ছুই নাই, কয়েক বছরের জন্য। এরপরে অন্ধকার কবরে যাবেন, শত শত হাজার হাজার বছর থাকতে হবে। সেই ঘরটা কি প্রস্তুত করেছেন মা গো? একটু কি চিন্তা করেছেন? কি চিন্তা করলেন মা? একটা ছেলেকে যদি তৈরি করতে পারতেন, তাহলে ওই ছেলেটা যদি হতো হাফেজ কারি মাওলানা, আপনার মরার পর বলতাম আমার মা, এটা আমার মা মারা গেছে, আমার মাদ্রাসায় প্রেরণ করেছিল, আমি দূর থেকে লক্ষ্য করে দেখি বাঁশ ঝাড়ের সাইতে দাঁড়িয়ে আমার মা চোখের পানি মুছতেছে, হাত ইশারা করে বলছে সন্তান যাও, তুমি কোরআনের পাঠশালায় যাও। এমন করে আমার মা আমারে মাদ্রাসায় প্রেরণ করে, আমারে হাফেজকারী মাওলানা বানাইছে। রব্বুল আলামিন মা মারা গেছে, মা জননের জানাজার আজকে আমি ইমামতি করব। কবরের পাশে দণ্ডায়মান হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আল্লাহ আমার মার জন্য দোয়া করছি, রব্বুল আলামিন মাকে মাফ করে দাও, মার কবরকে জান্নাতের ঘর বানাইয়া দাও। নেককার সন্তানের দোয়া কবুল হইয়া আব্বা আম্মার কবর জান্নাতের বালাখানা হয়ে যায়। একটু জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এইরকম সন্তান তৈরি করেন, তাহলে এই বক্তৃতা করা সাজান মানান হবে, সাজান মানান হবে। দুরাগত ছেলেরা মাদ্রাসায় আসে, তারা দিন শিক্ষা করে, কোরআনুল কারীমের শিক্ষা নিয়ে তারা সবাই চলে যায়। আমার ছেলেরা এখন হাফেজ হলো না, কারি হলো না, নিয়ত তো আমার ভালো নয়, আমার নিয়তটাই ভালো নয়। কেমন করে আমি কবরের ঘরে শান্তিতে থাকব, কেমন করে শান্তিতে থাকব? আমি একটা কথা বারবার বলে যাই, এখন একটুখানি বলে যাই। সেই কথাটা হলো, অন্ধকার কবরে যাবেন, সেখানে এই কোরআনুল কারীম লাগবে। আমার কথা আপনারা অনেকে শোনেন, কিন্তু হয়তোবা আমল করেন না। কবরে যাবেন, এই কোরআনুল কারীম লাগবে। একটু বলেন তো দেখি, এই কোরআনুল কারীমের মালিক কে? আরে কথা বলেন, কোরআনুল কারীমের মালিক কে? This is the book of Allah. There is no doubt about it. It is guided to God-fearing people. এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল কোরআনুল কারীমের নাম আল কোরআনুল হাকিম, সাবুল মাসানি, আল কোরআনুল আযীম, আল কিতাবুম মুবিন, আন নূর, হুদান, রাহমাত, আল যিকির, আল মুবারক, আল আলিয়ন, আল হিকমত। এই গ্রন্থের নাম হলো আল হুকম, মাসানিয়া মুতাশাবিহা, আত তানজিল, আর রূহ, আল ওয়াহিয়ুন, আল বাসাইর। এই গ্রন্থের নাম হলো আল হাক, আল হাদি, আল বায়ান, আল ইলম, সিদকুন, আদলুন, মুনাদি, বুশরা, মাজিদুন, আজ-জবর, আল হাদিস, আল ফুরকান, আন নূর, ওয়াল কিতাবুম মুবিন। এতগুলো নাম এই মহাগ্রন্থ আল কোরআনের। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা, জোরে সোরে বলেন মারহাবা।
কবরের কথা সবাই জানেন। এক নম্বর কথা হলো ফায়াকুলানি লাহুমা রাব্বুকা, তোমার রবকে। একটু জোরে সোরে বলেন তো আমাদের রবকে, আওয়াজ দিয়ে বলেন রবকে। ফায়াকুল রব্বি আল্লাহ, সভাপতি সাহেব বলছে আমার রব হলো আল্লাহ। ফায়াকুলানি লাহুমা দীনুকা, মুনকার নাকির বলবে কবরবাসী তোমার জীবন ব্যবস্থা কি? তে বলবে ফায়াকুল দীনুল ইসলাম, আমার জীবন ব্যবস্থা ইসলাম ছিল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াকুলানি লাহুমা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আমার মায়েরা একটু সুন্দর করে শোনেন। 3 নম্বর প্রশ্ন হলো এই ব্যক্তি কে? তখন তো আমরা বলবো ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনকার নাকির রে অন্য কেউ না, মা হারাইতিম নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ মানে নাই, এই ব্যক্তি জবাব দিতে পারবে না। যেই ব্যক্তি ইসলামের অনুসারী নয়, যতই মুখস্থ করুক না কেন রে, ইমান খুলবে না, জবান খুলবে না, জবাব দিতে পারবে না। যেই ব্যক্তি আল্লাহকে রব বলে স্বীকার করে নাই, এই ব্যক্তি জবাব দিতে পারবে না ফায়াকুলু রব্বি আল্লাহ, এই কথা বলতে সক্ষম হবে না। এবার ইমানদার যদি হয়, কবরের জবাবে 3টা সঠিক উত্তর দিবে। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির আবার বলবে ফায়াকুলানি লাহু মা ইউদরিকা, তুমি কেমন করে জানলে তোমার আল্লাহর রব, তোমার দিন ব্যবস্থা ইসলাম, তোমার নবী মুহাম্মদ কেমনে জানলে? এখন বলবে ফায়াকুলু কারাতু কিতাবাল্লাহ ফা আমানতু বিহি ওয়া সাদ্দাকতুম, আল্লাহর কালাম আমি তেলাওয়াত করেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম। এই কিতাব হলো আল্লাহর কিতাব। একটু জোরে বলেন এই কিতাব কার কিতাব? আল্লাহ। একটু জোরে জোরে বলেন তো এই কিতাবের মালিক কে? কোনো সন্দেহ আছে? এই কিতাবকে আমি বিশ্বাস করেছিলাম। এখন তো বলা হবে এই কবরবাসী সঠিক জবাব দিয়ে দিলাম, সুন্দর জবাব দিয়ে দিলাম। এখন তাহলে কি হবে? আকাশ থেকে গায়েবী আওয়াজ চলে আসবে, এই ব্যক্তি হক কথা বলেছে, এই ব্যক্তির কবরের ঘর জান্নাতের বাগিচা বানায়া দাও। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। অনেক দূরে আমি চলে গেছি, মা বোনদের কথা আবার বলে যায় যে মা 6টা দোষে গণে গুণান্বিত, 6টা নিদর্শন জাহান্নামী মহিলা। তার মধ্যে 1 নম্বর হলো মাথায় কাপড় দেয় না, নির্লজ্জ অবস্থায় বাহিরে যায়। 2 নম্বর স্বামীর সেবা করে না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর সঙ্গে ঝগড়া করে, স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীকে সম্মান দেয় না, এই মহিলাও জাহান্নামে যাবে। 3 নম্বর কথা হলো স্বামীকে ছেড়ে দিয়া অপরের সঙ্গে কুকর্ম করে, এই মহিলাও জাহান্নামে যাবে। নম্বর 4, একটু জোরে বলেন নম্বর কত? 4 নম্বর হলো যেই মহিলা স্বামীর সঙ্গে উঠবাস করে, রাতে গোসল করে না, ফজরের নামাজ পড়ে না, 7টা 8টার দিকে গোসল করে, এই মহিলাও জাহান্নামে যাবে। তাই অনুরোধ করে যাই এলাকার মা বোনদেরকে, ফরজ গোসল রজনী বেলায় সমাপ্ত করিয়া শেষ করিয়া ফজরের সালাত আদায় করব মা, আল্লাহর রহমত নাজিল হবে। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নম্বর 5, একটু জোরে বলেন নম্বর কত? যেই মহিলা মিথ্যা বলে, চগলখড়ি করে, এই মহিলা জাহান্নামে যাবে। 6 নম্বর হলো যেই মহিলা হিংসা করে, অন্য মহিলার উন্নতি দেখতে পায় না, এই মহিলাও জাহান্নামে যাবে। আমি 5 নম্বর যেই কথা বলছিলাম, চগলখড়, যে মহিলা কথা লাগালাগি করে, অশান্তি সৃষ্টি করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, জাহান্নামে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রসুল যাচ্ছিলেন 2 কবরের পাশ দিয়ে, মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, 2 কবর অতিক্রম করে
আল্লাহ রসুল যাচ্ছিলেন, ইউআযিবানি ওমা ইউআযিবানি ফি কাবীর, দুইজনের কবরে তেমন কোনো অপরাধের কারণে শাস্তি হচ্ছে না। শাস্তি হচ্ছে দুটা কারণে, এক, পেশাব থেকে পরিষ্কার হয়নি, আর 2 নম্বর হলো সুগলখোর। পেশাব করার সময় সাবধান, গায়ে ছিটা ফিটা যেন না পড়ে। অনেকের পেশাব আবার টপ টপ করে পড়ে, ওটা আবার ওঠার পরে গায়ে পড়ে, সব কিছু মিলে জাহান্নামে যেতে হবে। মা বোন, গোসল করার সময় আগে পেশাব করে নেবেন, তারপরে গোসল করবেন। গোসলও করছেন, পেশাবও করছেন, নিঃসন্দেহে জাহান্নামে জ্বলতে হবে, কবরে জ্বলতে হবে, জাহান্নাম ভোগ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ছোট ছোট কথায় কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আমি তুলে ধরেছি। এবার স্বামীর কর্তব্য হলো 8টা। স্বামীর কর্তব্য হলো 8টা। একটু বলেন স্বামীর কর্তব্য কয়টা? 8টা। কথা বলেন না কেন? বলেন স্বামীর কর্তব্য কয়টা? এক নম্বর হলো যা খাবেন সেটা খাওয়াবেন স্ত্রীকে। তার মানে এই নয় যে আপনি হিরোইন খান, মদ খান, স্ত্রীকে খাওয়াবো, সেটা নয়। যেটা হলো বৈধ খানা, যা খান সেটা বিবিকে খাওয়াবেন। যা যেমন পরেছেন বিবিকে তেমন পরাবেন। শুট প্যান্ট আপনি পরেন আর বিবিকে ওটা পরাবেন তা নয়, কিন্তু ওই মূল্যমানের পোশাক বিবিকে পরাবেন। নম্বর 3, একটু বলেন নম্বর কত? 3 নম্বর, বিবির চেহারায় আঘাত করা যাবে না, থাপ্পড় মেরে চেহারা ফাটায় দিবেন, সেটা হবে না। ওয়ালা তাজরিবুল ওয়াজহা ওয়ালা তুকাব্বিহ। 3 নম্বর হলো গালিমন্দ করা যাইবে না। 4 নম্বর হলো চেহারায় মারা যাইবে না। 3 নম্বর গালিমন্দ করা যাবে না। গালিমন্দটা কি? এমন করে গালি দেয়, বাপকে তুলে ধরে গালি দেয়, এবার বিবির মাকে তুলে ধরে গালি দেয়, বিবি এটা সইতে পারবে না। তাই সবার কাছে একটুখানি বলে যায়, বিবির বাপকে কেন্দ্র করে, মাকে কেন্দ্র করে, ভাইকে কেন্দ্র করে আপনি বকুনি দিবেন না, এটা কোনো মহিলা সইতে পারে না। আব্বা আম্মা এমন ধরনের ব্যক্তি, তাদেরকে দোষারোপ করলে কেউ সইতে পারে না। স্বামী হইয়া আদর্শ স্বামী যদি হও, বিবির চেহারায় কখনো আঘাত করবে না। তারপরে মন্দ কথা বলিয়া তাকে গালি মন্দ করবেন না। আমার রাসূল কত সুন্দরভাবে বুঝায়া দিয়েছে, সাবধান হুঁশিয়ার হইয়া যায় আপনার সহধর্মিনী, আপনার বিবি। রাসূলুল্লাহ বলেছেন যে আরবাতন মানে মিনা সাদাতি, 4টা জিনিস কিন্তু খুব সৌভাগ্যের বিষয়। 4টা জিনিস সৌভাগ্যের বিষয়। এক হলো রমণী যদি হয় নেককার, 2 নম্বর সুন্দর একটা বাড়ি যদি হয়, 3 নম্বর একটা বাহন যদি সুন্দর হয়, 4 নম্বর পরশী যদি সুন্দর হয়, তাহলে জীবন আপনার ধন্য, আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না। আমি আরেকটুখানি বলে যাই, স্বামী হিসাবে আপনার দায়িত্ব হলো 8টা। 1 নম্বর হলো যা খাবেন সেটা বিবিরে খাওয়াবেন, যা পরবেন বিবিরে সেটা পরাইবেন, বিবির চেহারায় আঘাত করবেন না। 4 নম্বর বিবিকে মন্দভাবে গালি মন্দ করবেন না। 5 নম্বর পর্দার মধ্যে রাখবেন। পর্দার মধ্যে রাখা নোটিশ হলো আল্লাহর। একটু জোরে বলেন নোটিশ কার? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দরদি ভাই রে, মহিলাকে দিয়া চাকরি করাইলাম, মহিলাকে দিয়া বাজার করাইলাম, মহিলাকে দিয়া অন্যান্য কাজ করাইলাম, ভয় নাই রে কলিজার মধ্যে? আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই। একটুখানি বলে যায় দুনিয়াটা ক্ষণস্থায়ী, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, পরকালীন জিন্দেগি ওটাই হলো চিরস্থায়ী জিন্দেগি, ওটাই হলো উত্তম জিন্দেগি। সাবধান হয়ে যায়, দুনিয়াতে ভালোভাবে জীবন গঠন করে সুন্দর সমাজ তৈরি করি, পরিবার ইসলামী বানায় লই রে। মরার পরে আপনার আমার কবরের ঘর জান্নাতের বাগিচা হয়ে যাবে। একবার জোরে আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই তো পীরেরা কবরস্থানের উন্নতি কল্পে, আহা কি সেকেন্ড স্টেপ হলো কবর, কবরে যেতে হবে ভাই। এমন পীরেরা
কবরস্থানের উন্নতি কল্পে যুব সমাজের উদ্যোগে আগামীকাল এখানকার আলোচনায় যে দেখছেন ছেলে মিডিয়া নিয়ে আসছে, গোটা পৃথিবী নিয়ে এই বক্তৃতাগুলো হয়। বাহির থেকে, সৌদি থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে আমার কাছে কল চলে আসে, এই বক্তৃতা অমুক জায়গাতে করেছেন। পীরের আর বক্তৃতা আগামীকাল গোটা পৃথিবী নিয়ে ছড়িয়ে পড়বে। এখন মিডিয়া, এই ডিজিটাল সময়, বিজ্ঞানের এই তৎপরতা এখন আর গোপন নাই, গোটা ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবী নিয়ে। এখন মনে হয় পৃথিবী হাতের মুঠোর মধ্যে আল্লাহ ক্ষমতা বিজ্ঞানদেরকে দিয়েছেন, তবে দেন নাই। কেউ কোনো আত্মা তৈরি করতে পারবে না, একজন শুধুমাত্র আত্মার মালিক। জোরে চিল্লায়া বলেন তিনি কে? তাহলে পুরুষের কর্তব্য হলো আত্মা। এক নম্বর, যা খাবেন আপনি খাবেন, সেটা খাওয়াবেন, যেটা পরবেন সেটা পরাবেন। 3, মেয়েদের চেহারা আঘাত করবেন না। 4, গালিমন্দ করবেন না। 5, পর্দার মধ্যে রাখবেন। 6, তার ভরণ পোষণের দায়িত্ব হলো স্বামীর। নম্বর 7, পরিবার থেকে লাঠি তুলে রাখবেন না, লাঠিটা ঝুলায় রাখবেন। ওটা একটা শাসনের জন্য, মারার জন্য নয়। সর্বশেষ হলো ভয় করতে হবে আল্লাহকে। একটু জোরে বলেন, ভয় করতে হবে কাকে? এই আল্লাহকে ভয় করতে হবে। এই পরামর্শ স্বামী তার স্ত্রীকে দিবে। এগুলি আসল কথা। আমি কিন্তু এখন আমার আলোচ্য বিষয়ের দিকে যেতে পারি নাই, তবে আলোচ্য বিষয়ের দিকে আজকেও যাব না। বেশি কথা আমি আর বলবো না, রাত হয়ে যাচ্ছে। অনেক কথা এর মধ্যে দিয়ে থাকলেও আমি বলবো না, যেহেতু রাত গভীর হয়ে আসতেছে। এখন রাত বেজে যায় আপনার 10:15। তো আমি আমার কথা বাড়াবো না। যা কিছু বললাম সব কিছু আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আশিরুহুন্না বিল মারুফ। আল্লাহ বলেন তোমরা স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করো, স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করো। ঘোষণা হলো আল্লাহর। একটু জোরে বলেন, ঘোষণা কার? ফাইন কারিহতুমুহুম ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা। বিবির মধ্যে যদি কোনো খারাপ কিছু দেখেন, তাহলে আল্লাহ পাক বলছে, তাহলে শুনে রাখো, অন্যান্য কাজের মধ্যে এমনটি হতে পারে যা তুমি অপছন্দ করছো, তার মধ্যে আল্লাহ প্রচুর পরিমাণে কল্যাণ রেখে দিয়েছেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এক বিবি একটা গিলাস ভেঙে ফেললো আর আপনার মাথা গরম হয়ে গেল, তা নয় কিন্তু। আবার একটা 10টা জামা পরিষ্কার করেছে, একটা জামার হাতলে একটু ময়লা লেগে আছে, আপনি গ্যালমন্দ শুরু করলেন। আপনি আরো 9টার দিকে খেয়াল করেন, তাহলে কিন্তু দেখবেন যে সান্ত্বনা চলে আসছে। বাড়ির শোভা কিন্তু আপনার বিবি। বিবির মতো আপনজন আর কেউ নাই। বলা আছে, বিবির মতো বান্ধবী আর কেউ নাই, স্বামীর মতো পরম বন্ধু আর কেউ নাই। এটা একটু সরাই দাও তো, একটু কণ্ঠ একটু নষ্ট করে দিচ্ছে তো। বিবির মতো পরম বন্ধু আর কেহ নাই, স্বামীর মতো পরম বন্ধু আর কেহ নাই, বিবির মতো বান্ধবী আর কেহ নাই। একটা জিনিস শুনে যান রে, আমি তো বলতেছিলাম 20টা কথা, ওই 20টা কথা বলতে গিয়ে একটা কথাই বলে যাই। 1 নম্বর হলো খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। আমার রাসূল বলেন, যেই ব্যক্তি বিবির কাছে ভালো, ওই ব্যক্তি আমি রাসূল আমার কাছে ভালো। সুবহানাল্লাহ কোন। বিবি যদি আপনাকে পরকালে, বিবি যদি আপনার জন্য সুপারিশ করে, তাহলে জেনে রাখেন এক চান্সে আপনি জান্নাতে যেতে পারবেন। বিবি যদি বলে আমার স্বামী চরিত্র ভালো ছিল না, ইটিস ফিটিস করতাম, অন্যদিকে তার চোখ আঁকছিল, সর্বনাশ সর্বনাশ। তাই একটুখানি বলে যায়, বিবির সঙ্গে সুন্দর আচরণ করবেন, ভালো আচরণ করবেন। ভাইরে, একজন ব্যক্তি বিবি হারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছিল, পাশাপাশি আর একজন চোখের পানি মুছছে আর বলছে, আমার বিবি যদি আমার আগে না মরিয়া, বিবির আগে যদি আমি মারা যাইতাম, এটাই ছিল ভালো, আমার জন্য ভালো হইতো। আমি যেই কথাই বলেছিলাম, যেই ব্যক্তির বিবি নাই রে, নিঃসঙ্গ জীবন যাত্রা করে, জীবন নির্বাহ করে, ভালো লাগে না। এমন একটা আল্লাহর নিয়ামত আপনার জন্য সহধর্মিণী বিবিকে আল্লাহ
বানায় দিয়েছেন। বিবিকে আপনি পশুর মতো আঘাত করবেন না, গরু ছাগলের মতো বিবিকে আঘাত করবেন না। আল্লাহ রাসূল বলে, বিবিকে তুমি দিনের বেলায় মারো, তুমি সিহারায় মারো, লাঠি দিয়ে মারো, আবার বিবিকে নিয়ে রাতের বেলায় তুমি ঘুমাও, তোমার কি লজ্জা নাই? তোমার কি শরম নাই? তা আল্লাহ রাসূল বলে, সাবধান, হুঁশিয়ার হইয়া যাও, বিবিকে পরামর্শ দাও, তাহলে দেখা যাবে আপনার বিবি সুন্দর হয়ে গেছে। একবার জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জোরে সুরে কান সুবহানাল্লাহ।